একটু জানার চেষ্টা করব ভেঙ্কটেশ্বরের কাছ থেকে। আরো একবার জানাই, মুখ্যমন্ত্রীর হাতে থাকছে স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। একটু আরো ডিটেল জানার চেষ্টা করি, আসলে সরকারিভাবে কবে জানা যেতে পারে নামগুলো ভেঙ্কটেশ্বর? দেখো তোমরা 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু যে নামগুলো আমরা বললাম, যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে কোন মন্ত্রীর হাতে কোন দপ্তর থাকবে, যা সূত্র মারফত আমরা দর্শকদের জানাচ্ছি। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এই নাম কিন্তু সরকারিভাবে ঘোষণা হবে, এমনটাই আমরা জানতে পারছি। এবং মূলত তুমি আমাকে যেটা আগেই বললাম, যে স্বপন দাশগুপ্ত যিনি অর্থমন্ত্রী হিসেবে তিনি ইতিমধ্যেই শপথ নিয়েছেন। অর্থমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত। ইন্ডাস্ট্রি, শিল্পমন্ত্রী, তুমি তোমাকে আগেও বলছিলাম যে গত কয়েক বছরের রাজ্যে শিল্পের খরা নতুন সরকারের হাত ধরে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন যে শিল্পের যাতে এখানে শিল্পায়ন করা যায়। অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা কিন্তু উদ্যোগপতি, যারা এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাপস রায় দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, সেই তাপস রায় কিন্তু শিল্পমন্ত্রী হতে পারেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মাত্র জানতে পারছি। পাশাপাশি স্বাস্থ্য, তোমাকে জানাই যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর নিয়ে আমরা দেখেছি বিগত সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। ফলে সেই স্বাস্থ্য দপ্তরে খোলনলচে বদলে দিতে চাইছে নতুন সরকার। ফলে সেখানে অভিজ্ঞ একজন এবং বিশিষ্ট অভিজ্ঞাত চিকিৎসক ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, তাকে কিন্তু স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটাই আমরা সূত্র মাত্র জানতে পারছি। এবং শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা, এই দুটো দপ্তরে ভাগ করে দেওয়া হচ্ছে দপ্তর, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে, মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে জগন্নাথ চট্টোপাধ্যায়। এবং স্কুল শিক্ষামন্ত্রী, তিনি নিজেও শিক্ষক, দীপক বর্মন, সেই স্কুল শিক্ষামন্ত্রী হতে পারেন দীপক বর্মন, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। পরিবহন, রাজ্যের পরিবহন ব্যবস্থা অত্যন্ত গত কয়েক মাস ধরে পরিবহন দপ্তর তাদের বিরুদ্ধে দপ্তরে একাধিক অভিযোগ ছিল। এবং তুমি জানো যে নতুন সরকারের আসার পরে স্কুল পরিবহন দপ্তরেও একাধিক বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবহন মন্ত্রী, রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী হতে পারেন অর্জুন সিংকেই কিন্তু পরিবহন দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে জানা যাচ্ছে। শঙ্কর ঘোষ, তোমাকে আগেও বলেছি যে পর্যটন মন্ত্রী, এই দপ্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের পর্যটন শিল্পের মানচিত্রে নতুন করে সাজাতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নতুন সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে শঙ্কর ঘোষের উপর এই পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে শঙ্কর ঘোষ, তিনি অভিজ্ঞ, এবং উত্তরবঙ্গের যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্প এবং দক্ষিণবঙ্গের পর্যটন শিল্প সেখানেও ঢেলে সাজানো হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে শঙ্কর ঘোষকে কিন্তু পর্যটন মন্ত্রী তিনি হচ্ছেন, এমনটাই আমরা জানতে পারছি। পাশাপাশি তোমাকে আগেও বলেছিলাম, তুমি এটা বললে যে মুখ্যমন্ত্রী নিজের হাতে কিন্তু স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ল্যান্ড রেভিনিউ, এই সমস্ত যে দপ্তরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ দপ্তর, সেগুলো আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই রাখছেন। তিনি গোটা এই দপ্তরগুলো দেখভাল করবেন, এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আমরা যে নামগুলো বললাম, যে সম্ভাবনা, অর্থাৎ যারা মন্ত্রী হয়েছেন, যারা ইতিমধ্যেই শপথ নিয়েছেন, তাদের দপ্তর বন্টন হয়ে যাবে সরকারিভাবে। 1 থেকে 2 দিনের মধ্যে নয়া যারা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু নিজেদের দায়িত্ব বুঝে নেবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। সোনিয়া, একেবারেই অবশ্যই নজর রাখবো আমরা। ভেঙ্কটেশ্বর যেমনটা বলছিল, এবং আমরা দেখেছি যে 35 জন মন্ত্রী শপথ নিয়েছে, এবং তার আগে আমরা দেখেছি যে দায়িত্বপ্রাপ্ত আরো 5 মন্ত্রী শপথ নিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে মে মাসের শুরুতেই শপথ নিয়েছিলেন 5 মন্ত্রী। দিলীপ ঘোষ শপথ নিয়েছিলেন, অগ্নিমিত্রা পাল শপথ নিয়েছিলেন, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া, তারা শপথ নিয়েছিলেন। এবং এর মধ্যেই আপনাদের জানিয়ে রাখি, এরপর রাজ্যে নতুন যারা তারপর 35 জন শপথ নিয়েছেন, তাদের মধ্যে কিন্তু দপ্তর বন্টন প্রায় চূড়ান্ত। বেশ কিছু নাম এখনই উঠে আসছে, খুব গুরুত্বপূর্ণ দপ্তর যেগুলো, সেখানে কার কার নাম উঠে আসছে। অর্থ দপ্তর, অর্থমন্ত্রী কে হতে পারে? নতুন বিজেপি সরকার 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে, ক্ষমতায় এসেছে, প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। এবং সরকার গঠন করার পর আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তার সঙ্গে আরো 5 মন্ত্রী তারা শপথ নিয়েছিলেন, তাদের দপ্তরও বন্টন হয়ে গিয়েছে। এবং সেই 5 মন্ত্রী কারা কারা ছিলেন? তাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, ছিলেন অগ্নিমিত্রা পাল, ছিলেন নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। এর পাশাপাশি আজ এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি আপনাদের জানিয়ে রাখি, আর 1 থেকে 2 দিন তার মধ্যেই সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে। কিন্তু রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত হতে চলেছেন।
উচ্চশিক্ষামন্ত্রী হতে চলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সূত্র অন্তত এমনটাই বলছে। স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, সূত্র বলছে। স্বাস্থ্যমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা দপ্তর, যে দপ্তর পেতে চলেছেন শারদ মুখোপাধ্যায়। দুধকুমার মণ্ডল কৃষি মন্ত্রী হচ্ছেন, শঙ্কর ঘোষ হচ্ছেন পর্যটন মন্ত্রী। পর্যটন দপ্তর যেতে পারে শঙ্কর ঘোষের হাতে। পরিবহন দপ্তর, যা খুব গুরুত্বপূর্ণ আরো একটা দপ্তর, তা যেতে পারে অর্জুন সিং এর হাতে। শিল্পমন্ত্রী তাপস রায় হতে পারেন, সূত্র এমনটাই বলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি নিজের হাতে এখনো পর্যন্ত যে দপ্তরগুলো রেখেছেন, স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।